নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে নল দময়ন্তীর কথা আমরা প্রত্যেকেই জানি এবং তাদের আগের জন্মে তারা কী ছিল, আজকে আমি সেই কথাই বলবো। অতিথি সেবা, যে সর্বস্ব দিয়ে অতিথি সেবা করে, পরের জন্মে সে রাজা হয়। তাই নল দময়ন্তী তারা একটা কুটিরে তারা দুজন বাস করত, দম্পতি। তারা দুজনেই ছিল বেদ কুলে তাদের জন্ম। দুজনেই শিব ভক্ত ছিল। একদিন সন্ধ্যায় যখন তার স্বামী বাড়িতে ছিল না, খালি তাদের নাম ছিল আহুক আহুকি, জাতিতে তারা বেদ। যখন আহুক ছিল না, আহুকি বাড়িতে একা, সেই সময় এক সন্ন্যাসী তাদের কুটিরের সামনে এসে থমকে দাঁড়িয়ে যায়। আহুকি দরজা খুলে বাইরে এসে বলে, কি হয়েছে বাবা? তখন সন্ন্যাসী বলে যে যদি তোমরা আজকে আমাকে রাতটুকু আশ্রয় দাও, আমি কৃতার্থ হই। তখন আহুকির তার স্বামী বাড়িতে ছিল না। আহুকি বলে, বাবা ভিতরে আসুন। ভিতরে আসে এবং পা ধুইয়ে দেয়, অতিথিকে যেমন করে সেবা করে বসতে দেয়, আসন পেতে দেয়। তার কিছু পরেই তার স্বামী যখন আসে, তখন সন্ন্যাসী বলে, যদি তোমরা আমাকে রাতটাকে তোমাদের বাড়িতে আশ্রয় দাও, আমরা কৃতার্থ হই আমি। তখন তারা দুজনেই বলে, আহুক আহুকি, তারা দুজনেই বলে যে এ তো আমাদের সৌভাগ্য, এ তো আনন্দের কথা, আপনি রাতটি আশ্রয় করুন আমাদের এখানেই থেকে। এবং তারা দুজনে মিলে তাদের একটাই কুটির ঘর, এক কোণায় তারা শিবের পুজোর জন্য নানা রকম জল সব কিছু রাখা, আর সেই ঘরেই তারা কোনো রকমে তাদের রাত দিন কাটত। তারা অতিথিকে সমস্ত কিছু দিয়ে তাদের যতটুকু সামর্থ্যর উপরে গিয়েও তারা অতিথিকে যত্ন আত্মি সেবা করে। সন্ন্যাসী খুব তাদের সেবায় সন্তুষ্ট। কিন্তু রাতের বেলা, এখন রাত বেড়েছে, শুতে হবে, একটাই ঘর, এতটুকু জায়গা, একজনের বেশি দুজন শোয়াই কষ্ট। কিন্তু তখন আহুকি তার স্বামীকে বলে, আপনি সন্ন্যাসীকে নিয়ে ঘরে শোন, আমি বাইরে রাতটা কাটিয়ে দেব। কিন্তু তার স্বামী তখন বলে যে না না, এটা কি করে সম্ভব? রাতের বেলায় হিংস্র জন্তু, জানোয়ার এবং পশুরা আসে, তাদের সঙ্গে তুমি লড়াই করতে পারবে না। আর তার থেকে তুমি সন্ন্যাসীকে নিয়ে ঘরে শুয়ে পড়ো, দরজা খোলা রেখো, আর আমি বাইরে পাহারা দিচ্ছি। শেষে সেই কাজটাই তারা করে। তার স্বামী বাইরে পাহারা দেয় আর সন্ন্যাসীকে শুতে দেয়, আর এক কোণার মধ্যে আহুকি সেখানে শুয়ে সারাদিনে ক্লান্ততে সে ঘুমিয়ে পড়ে। সন্ন্যাসী শুয়ে পড়ে। এদিকে রাত বাড়তেই দেখে সন্ন্যাসী শব্দ পায় যে একটা ধস্তাধস্তির আওয়াজ। অনেকক্ষণ ধরে সেই ধস্তাধস্তির শব্দ সন্ন্যাসী পাচ্ছে। সন্ন্যাসী আহুকিকে না ডেকে সে নিজে ভয় পেয়ে চুপ করে উঠে বসে পড়ে। বসে বসে সেই শব্দ শুনছে। শুনতে শুনতে অনেকটা সময় চলে যায়। তারপরে দেখে বিকট একটা শব্দ হয়ে সমস্ত কিছু শান্ত হয়ে যায়। সন্ন্যাসী অপেক্ষা করে কখন সকাল হবে, কখন ভোর হবে, বাইরে কি হচ্ছে, এই নিয়ে সন্ন্যাসী কোনো রকমে বসে বসেই রাত কাটায়। আহুকি কিন্তু এদিকে ঘুমাচ্ছে। তারপর সকাল হতেই সন্ন্যাসী তাড়াতাড়ি করে উঠে দরজার সামনে গিয়ে যেই দেখে যে আহুকির
স্বামী তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। কোনো হিংস্র পশু তার শরীরকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। এই দেখে সন্ন্যাসী হতভম্ব হয়ে যায়। আহুকি জেগে যায়। আহুকি জেগে যখন তার স্বামীর এই টুকরো টুকরো শরীর দেখে, সে চিৎকার করে হাউ হাউ করে কাঁদতে থাকে। সন্ন্যাসী নিজের চোখের জল ধরে রাখতে পারে না, সেও কাঁদতে থাকে। কিন্তু আহুকি যখন দেখে সন্ন্যাসী কাঁদছে, আহুকি হাউ হাউ করে কাঁদতে কাঁদতেই সন্ন্যাসীকে বলে, বাবা, আপনি কাঁদবেন না, আপনি দুঃখ পাবেন না। আমার স্বামী অতিথি সেবার জন্য প্রাণ দিয়েছে, এটা তো সৌভাগ্য। এই কথা শোনা পর সেই সন্ন্যাসী যেন হতভম্ব হয়ে যায়। এ কি একটা বেদের ঘরে জন্ম নিয়ে একজন দেবীর মতন আচরণ! এ তো মানব বলে একে ভাবা যায় না। আর তাও আবার বেদের ঘরে জন্ম নিয়ে এই রকম মন, যে তার স্বামীর মৃত্যুর পরও বলছে অতিথি সেবার জন্য তার মৃত্যু হয়েছে, এটা তার সৌভাগ্য। এ তো দেবী। তারপর সন্ন্যাসী তার এই কথা শুনে তাকে ভুরি ভুরি প্রশংসা করতে থাকে, যে তুমি বেদের ঘরে জন্ম নিয়ে এই রকম তোমার মন হলো কি করে, এত উঁচু মন কি করে হলো। আমাকে দোষারোপ না করে আজকে আমার জন্য তোমার স্বামী প্রাণ হারালে, তারপরেও আমাকে দোষারোপ না করে বলছো অতিথি সেবার জন্য তোমার স্বামীর প্রাণ গেছে, আর তাতে তোমার এটা হলো তার সৌভাগ্য। তুমি কি দেবী? সন্ন্যাসী যখন এই কথা বলে তখন আহুকি বলে, এত কথা বলতে হবে না। এখন আমি আমার স্বামীর শরীরকে নিয়ে চিতা সাজিয়ে এবং তাকে সেখানে চিতায় আগুন দিয়ে এবং সেই আগুনে আমার প্রাণও বিসর্জন দেব। হে বাবা, আপনি শুধু আমাকে এই আশীর্বাদ করুন, পরজন্মে যেন আমি একেই স্বামী রূপে পাই। সন্ন্যাসী এই কথা শুনে আরও হতভম্ব হয়ে যায়। সে আহুকির দিকে তাকিয়ে থাকে। একে কি বলবো, মানব না দেবতা না দেবী? আমাকে দোষারোপ না করে সে আমাকেই আমার কাছে আশীর্বাদ চাচ্ছে। আমার জন্যই আজকে তার স্বামীর প্রাণ চলে গেল, কিন্তু তবুও তার মুখে একবারও আমাকে দোষারোপ না। সে অবাক হয়ে আহুকির দিকে তাকিয়ে থাকে। আহুকি ধীরে ধীরে স্বামীর দেহর টুকরোগুলোকে গুছিয়ে নিয়ে এবং একটা চিতা সাজিয়ে সেই চিতার মধ্যে আগুন জ্বালিয়ে দেয় এবং তারপর বলে যে দু হাত তুলে যখন আগুনে প্রবেশ করবে তখন ভগবান ভোলানাথ শিব সেখানে প্রকট হয়। প্রকট হয়ে আহুকিকে আশীর্বাদ করে যে তোমার এই অতিথি সেবা এবং তোমার এই উঁচু মন, যে হৃদয়, যে অতিথি সেবার জন্য তোমার স্বামীর প্রাণ গেছে আর প্রতি ভক্তিতে তুমি তোমার শরীর সেখানেই ত্যাগ করছো, আমি আশীর্বাদ করছি এর পরের জন্মে তোমরা দুজনেই স্বামী স্ত্রী হবে এবং তোমাদের বিবাহ সম্পূর্ণ করবে এই তোমাদের সন্ন্যাসী। এবং তারপর সেই চিতায় সে প্রবেশ করে এবং তাদের শরীর ছাই হয়ে পড়ে যায়। সন্ন্যাসী শিবের উদ্দেশ্যে প্রণাম করে সে সেখান থেকে চলে যায়। তারপরে পরজন্মে ওই আহুক, যে তার আহুকির যে স্বামী আহুক, সে হলো নীল নাম নিয়ে পরজন্মে সে জন্মগ্রহণ করে এবং উঁচু বংশে তার জন্ম হয়, কারণ শিব বর দিয়েছিল যে পরজন্মে অনেক উঁচু বংশে তোমার জন্ম হবে, তাই নীল হয়ে জন্ম হয়। নল নামে আহুক জন্মগ্রহণ করে এবং আহুকি দয়মন্তী, নীল দয়মন্তী নামে সে পরজন্মে জন্মগ্রহণ করে। আর ওই সন্ন্যাসী পরের জন্মে হাঁস রূপে জন্ম নিয়ে এবং তাদের দুজনের বিবাহ সম্পূর্ণ করে। তাই এটাই হলো নীল আর
দময়ন্তী, নীল দময়ন্তীর যে আগে পূর্বজন্মের কাহিনী। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।